আমি চাই রূপা আমাদের সাথে যাক। আপনি চিন্তা করবেন না, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের হোটেলে ওকে পৌঁছে দেবো রাত্রের মধ্যে। কেমন? আজকের দিনটা ওরা একসাথে থাকুক, ঘুরুক। ভাই, ওনাদের হোটেলের ঠিকানাটা তুই নিয়ে নে। যেহেতু রূপার মা এখানে নেই, আপনাদের দুজনের থেকে আমি অনুমতি নিচ্ছি। আমি প্লিজ রূপাকে নিয়ে যাই, প্লিজ। হাজার চাইলেও আমি এখন মায়ের অধিকার ফলাতে পারবো না। বৌদি, আমি যাচ্ছি। রূপা যখন ওনাদের সঙ্গে যাচ্ছে তখন আর কোনো চিন্তাই রইল না। প্লিজ কিছু মনে করবেন না। আসলে বুঝতেই পারছেন, আমি তো বাবা, মেয়ের জন্য প্রচন্ড চিন্তা হয়, তাই অনেক কথা বলে ফেলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড, আমায় ক্ষমা করবেন আপনারা। সূর্যর মনে দীপার প্রতি যে সন্দেহটা আমি ঢুকিয়েছি সেটাকে আরো গাঢ় করতে হবে আমার। না হলে আমি দেখছি ও স্কোপ পেলেই দীপার প্রতি উইক হয়ে পড়ছে, আর সেটা তো হতে দেওয়া যাবে না। আজ আমি খুব খুশি, দুই মেয়ে তাদের বাবার সাথেই প্রথমবার ঘুরতে যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে পাকা মেয়ে, কোথায় যাবো আজকে আমরা? বাতাসিয়া লুপ। আমরা পৌঁছে দেবো রূপা দিদি ভাইকে, চিন্তা করবেন না। জয়, চলো শোনা, চলো। থ্যাংক ইউ। চলো পাকা মেয়ে, জানো তো আজকে আমরা কোথায় যাবো? বাতাসিয়া লুপ। সেখানে রেল লাইন আছে, রেল আছে, কুয়াশা আছে, মানুষ আছে। কি ব্যাপার? মিশকা আমার দিকে ওইভাবে তাকালো কেন? ওকে ওকে কিছু বলতে চাইছিল? ও রূপার কোনো ক্ষতি করবে না তো? বৌদি, ও আমাকে মারার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। রূপার যদি ও কোনো ক্ষতি করে দেয় তাহলে? রূপা দিদি ভাই, আমার সাথে তুমি বসবে। হ্যাঁ, এসো। চলো 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 চলো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। দাদা, তোমরা হোটেলের দিকে যাও, আমি বাতাসিয়া লুপ হয়ে আসছি। কি সুন্দর না, জানো? আই লাভ দার্জিলিং। এখানেও মা বাবা। আরে বাবা, তুই একা কেন ঘুরবি? আমি আছি। এই দেখো পাহাড়টা মেয়ে, ওই যে পাহাড়টা দেখছো? হ্যাঁ, তুই মজা, আমরা দুজন মিলে এই জায়গাটা পুরো ঘুরে দেখবো। এই নিচে কত দেখো কি সুন্দর পাহাড়। কি হয়েছে পাহাড়টা মেয়ে? আমার কি মন খারাপ? না, মায়ের জন্য মন কেমন করছে। মা যদি আমার কাছে থাকতো এই পাহাড়টা দেখে খুব খুশি হতো। আমার তো মা নেই, আমি তো জানি না মায়ের জন্য মন কেমন করে। কিন্তু হরিদিতে যখন বাবা হাসপাতালে যায় তখন আমার বাবার জন্য মন কেমন করে। বাবার জন্য খুব খারাপ লাগে। তোমার করে? মায়ের জন্য করে, বাবার জন্য তো করে না। কারণ আমি তো বাবাকে দেখিনি। জানো ইঞ্চুকুটি, মা বলে বাবা আসবে কিন্তু বাবা তো আসেই না। দেখি দেখি দেখি, বেড়াতে এসে কার মন খারাপ হচ্ছে দেখি। দাদু ভাই দেখো, পাতা মেয়ে বলছে ওর মাতে ওর মিস হচ্ছে। মাকে মিস করছে? কি গো, তোমার মার কথা মনে পড়ছে? আচ্ছা দেখি তো আমার রূপা দিদি ভাইয়ের মনটা ভালো করতে পারি কিনা। চলো সোনা দিদি ভাই, আমি রূপা দিদি ভাইয়ের মন ভালো করব। এসো 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 আমার সামনে। রূপা তার নিজের লোকেদের কাছে আছে, এর থেকে বড় পাওনা আমার কাছে কি হতে পারে? এই কাজগুলো কে করবে? হ্যাঁ, নিজের খাবারটা নিয়ে খেতে পারো না? খাবার নিয়ে বুমরাং নেই। খাবার নিয়ে কেউ বুমরাং করে না। খাবার একটা দিতে হয়।
আরে খা। মা হ্যাঁ হ্যাঁ বলছি যে এ নাও, এটা তুমি খাও। ও আচ্ছা, এ ধরো। আর সবাই ঠিকঠাক পেয়েছে তো? হ্যাঁ না, সব দিচ্ছে তো, সব দিচ্ছে। আর উর্মি, তুমি জয়কে দাও, ওর ব্যাপারে ছবি তুলছে, এখন ছবি তুলতে যাও। তোমাকে একটু স্যান্ডউইচ খাবারটা নিন। ছবিটা কি ভালো এসছে না? হ্যাঁ খুব ভালো এসছে। তুমি যেন কি ট্রেনে আমাকে বলেছিলে যে কাঞ্চনজঙ্ঘা দেখবে আমার সাথে প্রথমবার, কি একটা থ্রিলিং ব্যাপার, কত বড় বড় কথা বলেছিলে। সবই তো হবে। হ্যাঁ এখানে আলাদা আলাদা থাকলে কি বা হবে? আরে কি করে হবে তোমাকে বলবো। মাছ বেছাড়ো। ও আচ্ছা, এই জয় ট্রেন আসছে। এই ট্রেন এসে গেছে, চলো 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 দেখি। না 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 না, আমরা সামনে থেকে ট্রেন দেখবো, চলো 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 চলো, কোথায় ট্রেন দেখি। কেমন মজা, চড়বে নাকি টয় ট্রেনে? চড়বে না, তুমি কি টয় ট্রেনে চড়বে না? চলো না পাতামে, খুব মজা হবে। রূপা টয় ট্রেন চড়বে না, রূপা টয় ট্রেন চালাবে। বোঝো কাণ্ড, হ্যাঁ দেখেছো? সে তো বুঝলাম, কিন্তু রূপা কি টয় ট্রেন চালাতে জানে? রূপা সব শিখে নেবে, আর শিখেও দেবে, দেখবে তোমরা। দাদু ভাই তুমি হবে ইঞ্জিন, আমি হব ড্রাইভার। আমি কি গো হাসছো তুমি? মানে আমাকে শেষমেশ ইঞ্জিন হতে হবে? হ্যাঁ, ব্যবসা পত্র ছেড়ে দিয়ে আমি কি এবার রেলগাড়ির ইঞ্জিন হয়ে সারাদিন ছুটে বেড়াবো নাকি? হও না ওদের জন্যে, হও ঠিক হয়েছে। হ্যাঁ তারপরে ইঞ্জিন করতে হবে ট্রেনের হুইসেল। এখন ইঞ্জিন চালু হবে, চলো চলো। বাহ পাতামে, এটা তো খুব বড় আইডিয়া, খুব মজা হবে। দাদু ভাই তুমি ইঞ্জিন হও না প্লিজ। ঠিক আছে বাবা, একদিকে ড্রাইভারের হুকুম আর অন্যদিকে হুইসেলের আবদার, পারবে তো সামলাতে বাবা? পারবে না তোমার বাবা? পারবো না বলছিস? দেখি। আলবাত পারবো, চলো। পারবে। এসো তো দিদি ভাই, রূপা দিদি ভাই এসো, কোমরটা ধরো দেখি শক্ত করে। লাবণ্য ধরেছে? হ্যাঁ হ্যাঁ। পারছি তো। আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলে দীপা, আজ এখানে কেন এলে তাহলে? আমি তোমায় সহ্য করতে পারি না, কিন্তু এমন ভাবে তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো, আমি প্রতিনিয়ত তোমায় আজও হারিয়ে ফেলার ভয় পাই। কেন করলে এরকম? আমি সত্যি তোমায় সহ্য করতে পারি না, তোমায় দেখতে চাই না। তাও বারবার কেন আমার এরকম মনে হয়? একবার, অন্তত একবার আমি যেন তোমায় দেখতে পাই দীপা, একবার। আমি কি তোমায় খুব ভালোবাসি দীপা? ও তুই কি বললি? কি বললি তুই? হ্যাঁ, তুই এখনো দীপাকে ভালোবাসিস? এত কিছুর পরেও? যে মেয়েটা তোর জীবনের সর্বনাশ ডেকে এনেছে, তোর লাইফটাকে তছনছ করে দিয়েছে, তুই তাকে এখনো ভালোবাসিস সেটা বলছিস?
আনবিলিভেবল। আমি মানলাম তোর তোর আমার জন্য কোনো ফিলিংস নেই, তুই আমাকে ভালোবাসিস না, পছন্দ করিস না, তাই বলে যে তোকে ঠকিয়েছে দিনের পর দিন তুই তাকে এখনো ভালোবাসিস? আমার কার প্রতি ফিলিং হওয়া উচিত সেটাও তোর পারমিশন নিতে হবে। বুঝতে পারছিস না সূর্য, ইউ আর মেকিং আ মিস্টেক। সব সময় দুটো কথা, তুই বুঝতে পারছিস না সূর্য, আর তোর ব্যাপারটা আমি বুঝতে পারছি, এছাড়া তোর মুখে আর কোনো কথা নেই। আমার লাইফটা আমি সাজিয়ে নেবো, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি তো, ছেড়ে দে আমায়। ইউ জাস্ট লিভ মি অলোন, প্লিজ গো। যাবি না? আমি চলে যাচ্ছি, শট। তুই তো কি হয়েছে এরকম লাগছে তোকে? কি ব্যাপার, তুই কি রাগ করেছিস, রেগে গেছিস কোনো কারণে? হোয়াট হ্যাপেন্ড সূর্য, বলো না কি হয়েছে। আচ্ছা কাম ডাউন। ডাক্তারবাবু তোমার কি হয়েছে গো? তুমি রেগে গেলে কেন? বাচ্চা আন্টি তুমি কি করেছো? মিস্টার আন্টি তুমি দুষ্টুমি কেন করেছো? বাবা তত লেগে গেছে, তুমি কি জানো না বাবা লেগে দিলে বাবা কষ্ট হয়। তুমি তুমি আমার বাবার সাথে একদম এরকম চলবে না। বাবা তুমি এসো, আমি তোমাকে আদল করে দেব। হ্যাঁ আমরা সকলে তো এখানে আনন্দ করতেই এসেছি, এমন কিছু করো না যাতে তোমার আনন্দ তোমার খুশি নষ্ট হয়ে যায়। আমার আর আনন্দ খুশি অনেকদিন আগে শেষ হয়ে গেছে মা। বাবা তুমি বলেছো আমি তোমার আনন্দ, আমি থাকলে তোমার আর কোনো কষ্ট থাকে না, তাহলে তুমি কেন এরকম বলছো? মা আমার সাথে এসে চলো এখান থেকে। সূর্য লিসেন, সূর্য প্লিজ খান না, আরে মরে যেতে পারে তো। আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার সঙ্গে চলো। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।